অসম্ভব আওয়াজ এই এলিফ্যান্ট ফলসে। কি দুর্দান্ত গতিতে নামছে দেখুন। কলকাতা থেকে যখন বেরোই তখন কলকাতায় তীব্র গরম চলছে, আর এখানে এসে কিন্তু পুরো প্রকৃতিটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এখানে মেঘ আর বৃষ্টি। মেঘালয়ে আসা কিন্তু সার্থক হয়েছে, কি বলেন? আজকে তৃতীয় পর্ব, আজকেরও সেই বৃষ্টি দিয়েই শুরু, কিন্তু খারাপ লাগছে না। সুপ্রভাত বন্ধুরা, মেঘালয় ভ্রমণের আজকে তৃতীয় পর্ব। আজকে সকাল থেকেই আকাশে মুখ ভার, কি আর করা যাবে, মেঘালয় এসছি, বৃষ্টি তো হবেই। এই দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে, দেখুন। যাচ্ছি আর কি ওই টুরিস্ট ইনফরমেশন সেন্টারে, ওই যেরকম আগের পর্বে দেখিয়েছি আর কি। আজকের শিলং সাইট সিন ঘোরার কথা আছে, দেখা যাক কি ঘুরি, কেমন ঘুরি, সবই দেখাবো। টিকিট আগে থাকতেই কেটে রেখেছিলাম, তো গাড়ির নাম্বার এখনো দেয়নি। আমাদের এখানে আর কি এই শিলং সাইট সিন করতে পার হেড 500 টাকা করে লাগছে। এই যে এই বাসটা আমাদের দিয়েছে, আমাদের সিট নাম্বার হলো 1 2 আর এই যে 3। হ্যাঁ, এই যে 3 এটা। আজকে মূলত ঘোরাটা হলো শিলং শহরের আশেপাশে অবস্থিত এই বিশেষ কিছু দ্রষ্টব্য স্থান। প্রথমেই এসে পৌঁছালাম 1936 সালে তৈরি ক্যাথিড্রাল চার্চে। দেখা হয়েছে, ভালো লেগেছে শোনা। ভিতরে ছবি তোলা বারণ, তাই আর দেখাতে পারলাম না। আমাদের আর কি দ্বিতীয় দ্রষ্টব্য স্থান হচ্ছে এই চা বাগান। বৃষ্টির মধ্যে ওরা আর নামলো না, তাই আমি একাই যাচ্ছি। এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, দেখুন। এখানকার প্রবেশ মূল্য আর কি 20 টাকা। টি গার্ডেন দেখা হয়ে গেল, এবার আমরা যাব আর কি এলিফ্যান্ট ফলস। চলুন তাহলে ওখানে গিয়েই দেখা হোক। এলিফ্যান্ট ফলসের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। এই হচ্ছে বাইরেটা। আমরা ভেতরে ঢোকার আগে একটুখানি কিছু খেয়ে নিই। আচ্ছা, চিকেন মোমোর প্লেট এখানে 160 টাকা করে নিল, বেশ ভালো। কিন্তু এলিফ্যান্ট ফলস পুরোটা দেখতে গেলে 3টি ধাপে দেখতে হবে। উপর থেকে সবে দেখলাম, এবার আরো নিচে যাব। আরো যে 2টি ধাপ বাকি আছে, সে দুটি কিন্তু বিরাট যে নিচুতে অবস্থিত তা কিন্তু নয়।
এর মুখে পড়লে আর রক্ষে নেই, সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। অসম্ভব আওয়াজ এই এলিফ্যান্ট ফলসে, কি দুর্দান্ত গতিতে নামছে দেখুন। রওনা দিলাম উমিয়াম লেকের উদ্দেশ্যে। বাস যেহেতু ব্রিজ টপকাতে দেবে না, তাই আমাদের এই উমিয়াম ভিউ পয়েন্ট থেকেই দেখে বেরিয়ে যেতে হবে। মেঘালয় ট্যুরিজমের সঙ্গে লোকাল সাইট সিন না করাই ভালো। লোকাল সাইট সিন করলে আর কি এই উমিয়াম লেকে নিয়ে যাচ্ছে না ওরা, কারণ বাস তো যাবে না ওখানে। আমার মনে হয় লোকাল সাইট সিন এখানকার ছোটো গাড়িতে করাই ভালো। আমরা এখন ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি। এই যে বাইরের চত্বরটা হচ্ছে এইরকম। পার হেড হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি এখানে। ক্যামেরার জন্য অতিরিক্ত আরও 100 টাকা লাগবে। মিউজিয়ামে অনেক কিছু দেখার জিনিস আছে, তবে সবটা দেখতে গেলে অনেক সময় লাগে। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবন জীবিকা যেভাবে মেলে ধরা হয়েছে তা কিন্তু এক কথা অনবদ্য। এই মিউজিয়ামের মতো এটা একটা স্কাই ওয়াকের মতো। একটু কফি ব্রেক আর কি। আর এই যে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। এবার চললাম আমাদের শেষ গন্তব্যস্থল গল্ফ গ্রাউন্ডের উদ্দেশ্যে। মঙ্গলবার হওয়ার জন্য ওয়ার্ড লেক বন্ধ ছিল, আর যুদ্ধের জন্য শিলং পিক বন্ধ ছিল, তাই এই দুটি আর সেই দিন দেখা হয়নি। তবে আমরা পরে ওই দুটো জায়গাও দেখেছিলাম, সে ঠিক সময়ে দেখাবো। এখন গল্ফ গ্রাউন্ডে ঢোকার জন্য আর কি এন্ট্রি ফি 50 টাকা। তা আমরা আর ঢুকবো না, এখানে আমাদের টাইম দিচ্ছে 10 মিনিট, আর ঢুকেই বা কি করব, এই বাইরে থেকেই ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে
আচ্ছা, মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্ব আজকের দিনের মতো তাহলে এখানেই শেষ হলো। আবার দেখা হবে তাহলে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে আমরা যাব চেরাপুঞ্জি, সেখানে অনেক কিছু দেখার আছে, তখন দেখাবো। এখন চলুন তাহলে। যার সুবিধা অসুবিধা আপনাদের সামনে তুলে ধরলাম, এখন সিদ্ধান্ত আপনারাই নেবেন।